সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। ইরান নিয়ে আমি কি করতে যাচ্ছি কেউ জানে না, বললেন ট্রাম্প। এবার মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আগুনে ঘি ঢালবেন না, ইরান নিয়ে ট্রাম্পকে চীন। আমেরিকার সঙ্গে লড়াইয়ের জন্য সামরিক ক্ষমতা সংরক্ষিত রাখছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইরানে সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কবার্তা দিয়েছেন। বুধবার 18 জন সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, আমরা ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছি, এমনকি কোনো ধরনের চিন্তা করার বিষয়েও। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইন্টারফ্যাক্ট সংবাদ সংস্থা রিয়াবকভকে উদ্ধৃত করে জানিয়েছেন, রাশিয়া ইসরায়েলকে এই ধরনের সহায়তা প্রদানের বিরুদ্ধে, এমনকি বিবেচনা করার বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। তিনি বলেছেন, মস্কো ইসরায়েল এবং ইরান উভয়ের সাথেই যোগাযোগ রাখছে। এর আগে মঙ্গলবার রাতে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছে তা শনাক্ত করার দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন, তিনি একটা সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ আছেন। আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর হামলা হোক। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ধৈর্য কমে আসছে। অন্য একটি পোস্টে ট্রাম্প বড় হাতের অক্ষরে লিখেছেন, শর্তহীন আত্মসমর্পণ। এটি তার আগের মন্তব্যের প্রতিধ্বনি, যেখানে তিনি ইরানের কাছে পূর্ণ আত্মসমর্পণ দাবি করেছিলেন। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের আকাশে আমরা এখন পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি। মার্কিন বাহিনী এই সংঘাতে সরাসরি জড়িত থাকার কথা ঘোষণা করেনি। ফলে তিনি তার বিবৃতিতে আমরা বলতে কাদের বোঝাচ্ছেন তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কিনা এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই কথা বলেছেন। এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা হামলা কাছাকাছি যাচ্ছে কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, আমি এটা বলতে পারি না। আপনি কি সত্যিই ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি? ট্রাম্প বলেন, আপনারা জানেন না আমি এটা করতে যাচ্ছি কি না। আমি এটা করতেও পারি, আবার নাও করতে পারি। মানে কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। ইরান অনেক সমস্যায় পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এবং তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করোনি? এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করোনি? ইউএস প্রেসিডেন্ট বলেন, আমি জনগণকে বলেছিলাম, কেন তোমরা 2 সপ্তাহ আগে আমার সঙ্গে আলোচনা করোনি? তোমরা ভালো করতে পারতে, তোমাদের একটি দেশ থাকতো। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এসব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি। বুধবার 18 জন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানান, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করেছে। এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের প্রেক্ষিতে নেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইউরোপে প্রায় 3 ডজন জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছেন, যা মার্কিন ঘাঁটি রক্ষাকারী ফাইটার জেট বা ইরানের পারমাণবিক স্থাপনা সম্ভাব্য হামলার জন্য বোমারু বিমানের পরিসর বাড়াতে ব্যবহৃত হতে পারে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করেছেন, ইসরায়েল যদি হোয়াইট হাউসের কাছে সংঘাতের হস্তক্ষেপের আহ্বান জানায়, তবে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বাড়বে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডোতে যুক্তরাষ্ট্র যদি হামলা অংশ নেয়, তবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের জাহাজে হামলা পুনরায় শুরু করতে পারে। এছাড়া ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিতে হামলার চেষ্টা করতে পারে। কিছু কর্মকর্তা জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রেখে ফাঁদ পাতাতে শুরু করতে পারে। এটি মার্কিন যুদ্ধজাহাজগুলোকে পারস্য উপসাগরে আটকে রাখার কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরবের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের 40,000-এরও বেশি সৈন্য মোতায়েন রয়েছে। দুই ইরানি কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের যুদ্ধে যোগ দেয় তবে ইরান ইরাকের মার্কিন ঘাঁটিগুলো প্রাথমিকভাবে হামলা চালাবে। আরব দেশগুলো যে কোনো মার্কিন ঘাঁটি যদি হামলায় অংশ নেয় তাও লক্ষ্যবস্তু হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার বলেন, আমাদের শত্রুদের জানা উচিত যে সামরিক হামলার মাধ্যমে তারা আমাদের উপর তাদের ইচ্ছে চাপিয়ে দিতে পারবে না। তিনি ইউরোপীয় সমর্থকদের সঙ্গে ফোন আলাপে বলেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে এর জন্য ইসরায়েল এবং তার প্রধান সমর্থকরা দায়ী থাকবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ইরানের বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিগুলোতে সহজেই মিসাইল হামলার পরিসরের মধ্যে রয়েছে। ইসরায়েলের চলমান হামলা এবং ইরানের পাল্টা মিসাইল হামলার কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা বেড়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আরও ঘনীভূত হচ্ছে। এর মধ্যেই চীন অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থিরতা আরও বাড়াচ্ছেন। ট্রাম্প গতকাল তেহরানের বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছিলেন। এর সমালোচনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন বলেন, আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো ও হুমকিতে পরিস্থিতির সমাধান হয় না, বরং এগুলো সংঘাতকে আরও বাড়াবে ও ছড়িয়ে দেবে। নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংলাপ ও সমঝোতাই হচ্ছে এই অস্থিরতা নিরসনের একমাত্র পথ। এদিকে ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে। সোমবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান বলেছে, এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। অপরদিকে তেল আবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাজতে শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে, কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। ইরানে ইসরায়েলের হামলায় অন্তত 220 জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে 77 জন নারী ও শিশু। অপরদিকে ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় 20 জন মারা গেছে। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা আরও তীব্র হয়ে উঠছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং তা যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের কৌশলগত গবেষণা কেন্দ্রের বিশ্লেষক আব্বাস আসলানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধের পরিধি ক্রমেই বাড়ছে। যদি যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে তাহলে এটি নতুন এক পর্যায়ের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পারস্যর হরমুজ প্রণালী ইরানের একটি কৌশলগত শক্তি উল্লেখ করে আসলানি বলেন, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের শক্ত অবস্থান রয়েছে। ইরান এখনও হরমুজ প্রণালীতে অস্ত্র হিসেবে ব্যবহার করেনি, এমনকি সামরিক শক্তির পুরো অংশও মাঠে নামায়নি। তিনি আরও জানান, তেহরান ইচ্ছাকৃতভাবে কিছু সামরিক ক্ষমতা সংরক্ষিত রেখেছে, যেন যুক্তরাষ্ট্র সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়লে সেগুলো ব্যবহার করা যায়। আসলানির ভাষায়, যুক্তরাষ্ট্র যদি সরাসরি সংঘাতে জড়ায় তবে ইরান অবিলম্বে নতুন এক সংঘাত শুরু করবে। এই পর্বে তেহরানের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলো। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলেই পাল্টা হামলা চালাবে ইরান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সংঘাতে শুধু ইরান যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো অঞ্চল জুড়ে আরও অনেক পক্ষ জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, এই অবস্থায় কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা এবং উত্তেজনার প্রশমন করাই হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব।